হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওটা শুরুতে আমরা সোহানকে দেখি যে তার ড্যাডকে দেখে বুঝতে পেরে গিয়েছিল যে ড্যাড সবকিছু জেনে গিয়েছে। ভেতরে আসা মাত্রই তার ড্যাড তাকে মারা শুরু করে অ্যান্ড বলে, তুমি এক বেইমান, তুমি আমার ছেলে হয়ে কিনা শেষমেশ আমাকে এই ঠকালে। আজ আমি তোমাকে মেরেই ফেলবো, আর যদি এমনটা না করতে পারি তাহলে তুমি আমার নামই বদলে দিও। সোহান বলে, ড্যাড আমি শুধুমাত্র তাকে এক ছোট ক্লায়েন্টের সাথে আলাপ করিয়েছিলাম। ছোট একটা ক্লায়েন্ট মনে হচ্ছে তোমার এটা, যার কারণে তাদের হোটেলে ভ্যালু এত বেড়ে গেছে, তাকে তুমি ছোট ক্লায়েন্ট বলছো। এরই মাঝে মিস্টার লিং অসুস্থ হয়ে পড়ে। নেক্সট সিনে আমরা ওনাকে হসপিটালে দেখি, যেখানে নার্স তাকে বলছিল আপনার বিবি অনেক বেশি হাই হয়ে গিয়েছিল, তাই আমার মনে হয় আপনার রেস্ট নেওয়া দরকার। তখনই সে কারোর আওয়াজ শুনতে পায় যে তাকে বলছিল তোমার নিজেকে কন্ট্রোল করা দরকার। আমি যখনই তোমাকে দেখি তুমি খাচ্ছ নয়তো স্মোকিং করে যাচ্ছ, আর এমনটা করলে তোমার বিপি তো হাই হবেই। আর সে যখন সেখান থেকে পর্দা সরায় সে জানতে পারে সেই একাই নয়, সেখানে মোবাইল ড্যাডও অ্যাডমিট ছিল। মিস্টার লিং তাকে বলে আমার ব্যাপারে বলার আগে তোমার নিজের দিকে একবার দেখা দরকার। নিজে হাইপার টেনশনের পেশেন্ট, বাট তোমার কথা শুনে মনে হচ্ছে যেমন তোমার থেকে ফিট এই দুনিয়াতে আর কেউ নেই। মিস্টার জয়া বলে অ্যাটলিস্ট আমার কেয়ার করার জন্য আমার ছেলে তো এখানে আছে, বাট তোমার ছেলেকে দেখো, তার তো কিছুই যায় আসে না, তুমি মরলে কি বাঁচলে। যা শুনে মিস্টার লিং অনেক বেশি রেগে যায়। অন্যদিকে আমরা সোহানকে দেখি যে এই সময় বারে ছিল। তখনই তার কাছে একটি মেয়ে এসে বলে তুমি কি আমার জন্য একটা ড্রিঙ্ক অর্ডার করে দিতে পারবে। সোহান বলে সরি, বাট এইসব ব্যাপারে যদি আমার গার্লফ্রেন্ড জানতে পারে তাহলে তার একদমই ভালো লাগবে না, অ্যান্ড আমি আমার গার্লফ্রেন্ডকে রাগাতে চাই না। তখনই সেখানে লিনিয়া চলে আসে অ্যান্ড সে সোহানকে তার সাথে ওয়াক করতে যেতে বলে। এরপর আমরা তাদেরকে রাস্তায় দেখি, যেখানে সোহান তাকে জানায় যে আমি তোমাকে অনেক বেশি লাইক করি, বাট লিনিয়া তার এই কোশ্চেনের তো কোনো আনসার দেয় না। অ্যান্ড সে বলে আমার তোমাকে বলা তো উচিত হবে না, বাট হয়তো আজকের পর থেকে আমাদের আর কোনোদিনও দেখা হবে না, আর এটাই আমাদের লাস্ট দেখা। যা শুনে সোহানের তার সাথে কাটানো সমস্ত স্মৃতি মনে পড়ছিল অ্যান্ড সেখানে অনেক বেশি স্যাড হয়ে যায়। নেক্সট সিনে আমরা মোবাইলকে দেখি যে এই সময় চ্যাংসির আসারই অপেক্ষা করছিল। চ্যাংসি এসে বলে সরি, বাট আমি লেট করে ফেলেছি। মোবাইল বলে একদমই নয়, তুমি একদম ঠিক টাইমে এসেছো। মোবাইল বলে অ্যাকচুয়ালি আমি তোমাকে কিছু বলতে চাই। চ্যাংসি বলে হ্যাঁ বলতে তো আমিও চাই, বাট তুমি আগে বলো। সোহান বলে অ্যাকচুয়ালি ইন্টারভিউতে আমি তোমাকে ফেল করিয়েছিলাম, আমি চাইছিলাম না যে তুমি আমার ডিপার্টমেন্ট থেকে চলে যাও, তাই আমার কথাতেই তোমাকে ফেল করানো হয়েছিল। হ্যাঁ আমি জানি যে এইসব শোনার পর তোমার আমার উপর অনেক বেশি রাগ হবে, বাট আমি কি করতাম, আমি চাইছিলাম না যে তুমি আমার থেকে দূরে যাও, সেই জন্য আমাকে এইসব করতে হলো। হ্যাঁ এবার তুমি বলো তুমি কি বলতে চাও। চ্যাংসি বলে অ্যাকচুয়ালি ওই দিন তোমার ড্যাডির সাথে আমার একটি ডিল হয়েছিল, যার কারণে তিনি মিস্টার লিং এর ডিসিশনকে উইথড্র করেছিল। তিনি বলেছিলেন তিনি তোমাকে এই হোটেলটি পেতে সাহায্য করবে, বাট তার জন্য আমাকে 2 বছরের ট্রেনিং এর জন্য অনেক দূরে যেতে হবে, আর সেই সময়টা চলে এসছে। মোবাইল বলে আমি তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না, বাট চ্যাংসি তো তার ডিসিশন নিয়েছিল। সে বলে একদমই না, আমি আমার লাইফে সফল হতে চাই, তাই আমাকে দূরে তো যেতেই হবে, আর আমি আমার ডিসিশন নিয়েছি, যা আমি আর বদলাবো না। মোবাইলের কাছে তার কথায় রাজি হওয়া ছাড়া আর কোনো অপশন ছিল না, তাই সে তাকে বলে তুমি তোমার লাইফে যাই ডিসিশন নাও না কেন, আমি সব সময় তোমার পাশে আছি। নেক্সট সিনে আমরা চ্যাংসিকে দেখি যে তার গ্র্যান্ডমার সাথে দেখা করার জন্য হসপিটালে পৌঁছে গিয়েছিল, যেখানে তার গ্র্যান্ডমা তাকে বলছিল যখন তুমি ছোট ছিলে তখন আমাদের থাকার জন্য বাসা ছিল না, আর আমার অনেক বেশি খারাপ লাগতো তোমার জন্য, কারণ ঠান্ডায় তুমি অসুস্থ হয়ে পড়তে। চ্যাংসি বলে গ্র্যান্ডমা আপনার ওই সব কিছু মনে আছে। গ্র্যান্ডমা বলে হ্যাঁ, তোমার সাথে কাটানো এক একটা মুহূর্ত ভালো করে মনে আছে আমার। এখানে চ্যাংসি গ্র্যান্ডমাকে জানায় কয়েকদিন আমি আপনার কাছে আসতে পারবো না, কারণ ট্রেনিং এর জন্য আমাকে দূরে কোথাও যেতে হবে। গ্র্যান্ডমা বলে আমিও চাই যে তুমি জীবনে সফল হও। তারপর তাকে নিতে সেখানে মোবাইল আসে, আর তার দুজনে চলে যাওয়ার পর গ্র্যান্ডমা অনেক বেশি কান্না করছিল। তারপর চ্যাংসিকে আমরা মোবাইলের সাথে কারে দেখি, যেখানে সে অনেক বেশি কান্না করছিল অ্যান্ড বলছিল যে আমি গ্র্যান্ডমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। এরপর চ্যাংসি সেই বাসাটিতে যায় যেখানে সে তার ছোটবেলা কাটিয়েছে, অ্যান্ড সেখানে আসার পর সে মোবাইলকে তার ছোটবেলাকার কথা বলে, আর আজ তার ফ্যামিলির কথা অনেক বেশি মনে পড়ছিল। মোবাইল তাকে বলে যে তোমার চিন্তা করার কোনো দরকার নেই, তোমার ফিরে আসার আমি অপেক্ষা করব। এরপর নেক্সট ডে চলে আসে, যেখানে চ্যাংসি এয়ারপোর্টে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, অ্যান্ড এখানে হোটেল ম্যানেজার তার সাথে যাওয়ার জন্য জেদ করছিল, বাট সে বলে তোমাদের মধ্যে কারোরই আমার সাথে যাওয়ার কোনো দরকার নেই। অ্যান্ড এখানে তার কলিগদের সে গুড বাই বলে। পুরো রাস্তাতে সে মোবাইল মেসেজ অ্যান্ড কলের অপেক্ষা করছিল, বাট মোবাইল তরফ থেকে মেসেজ বা কল কিছুই আসে না, যার কারণে চ্যাংসি এখানে অনেক বেশি শ্যাডো হয়ে যায় অ্যান্ড অনেক রেগে বলে কেমন মানুষ সে, আমার চলে যাওয়ার কথা শোনার পরও সে কোনো রিয়েক্ট করলো না। তার একবারও মনে হলো না যে আমার সাথে এসে দেখা করার দরকার তার, যখন কি আমি 1-2 দিনের জন্য নয় 2 বছরের জন্য তার থেকে দূরে চলে যাচ্ছি, বাট তাতে তার কি যায় আসে।
অ্যাকচুয়ালি চ্যাংসি জানতো না যে গাড়ির ড্রাইভার আর কেউ নয় মোবাই। তার এইসব কথা শোনার পর মোবাই তখনই কার থেকে নেমে বলে, এটা কি করে হতে পারে যে তুমি চলে যাচ্ছ আর আমি তোমার সাথে দেখা করতে আসবো না? এটা কি করে হয়? সে থেকে বলে, আমি তোমার আসার অপেক্ষা করব, তার সাথে সাথে আমি চাই তুমি সফল হয়ে ফিরে এসো যাতে আমি প্রাউড ফিল করতে পারি। তার এই কথা শোনার পর চ্যাংসি অনেক বেশি রিল্যাক্স ফিল করে। এরপর আমাদের কয়েকদিন পরে সিন দেখানো হয় যেখানে চ্যাংসি তার ট্রেনিং এ অনেক বেশি বিজি হয়ে পড়েছিল, কারণ তার লাইফে এটা সব থেকে বড় অবজেক্ট হয়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে মোবাই তাকে অনেক বেশি মিস করছিল, বাট চ্যাংসির তরফ থেকে নাই কোনো মেসেজ আসছিল, নাই কোনো কল। ইভেন তো সে তার মেসেজের রিপ্লাইটুকুও করছিল না। মোবাই ভালো করে জানতো যে সে তার ট্রেনিং এ বিজি থাকবে, অ্যান্ড মোবাইল তার লাইফে অনেক বেশি বিজি হয়ে পড়েছিল। সে তার ফুল ফোকাস তার প্রফেশনে করছিল, অ্যান্ড সে রিয়েলাইজ করে আজকাল তার ডার্ক সার্কেল লুকানোর জন্য কোনো প্রোডাক্টের দরকার হয় না। আর এটা জানার পর সে অনেক বেশি হ্যাপি হয়েছিল, অ্যান্ড তার সমস্ত প্রোডাক্ট ডাস্টবিনে ফেলে বলে, এখন আর কোনো প্রোডাক্টের দরকার নেই আমার। অ্যান্ড সে তার খুশি সেলিব্রেট করছিল, তখন সেখানে ম্যানেজার অ্যান্ড এইচআর ম্যানেজার চলে আসে, যাদেরকে দেখিয়েছে নর্মাল বিহেভ করে। অ্যান্ড সে তাদেরকে জিজ্ঞাসা করে যেসব কুলিগসদের ট্রেনিং এর জন্য পাঠানো হয়েছিল তাদের খবর কি। তাকে জানানো হয় যে তাদের ট্রেনিং এর 1 বছর কমপ্লিট তো হয়ে গেছে, বাট এখনো 1 বছর বাকি আছে। অন্যদিকে আমরা লিনিয়ানকে দেখি যে এই সময় অ্যাব্রোড যাওয়ার জন্য একদমই রেডি ছিল। সে তার লাগেজ কারে রাখছিল, তখনই সেখানে শন চলে আসে অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাবে। লিনিয়ান বলে যে আমি কিছুই ডিসাইড করিনি, হতেও পারে আমি ওয়ার্ল্ড ট্যুরে চলে যেতে পারি। সোয়ান বলে যে তোমার সাথে কি আমি জয়েন করতে পারি। লিনিয়ান খুশি খুশি তাকে ওয়েলকাম জানায়। তখন সোয়ান বলে যে আমার ড্যাড আমাকে এখন অ্যাকসেপ্ট করার জন্য রাজি নয়, তাই আমার কাছে এখন আর কোনো ক্যারিয়ার নেই যেটাতে ফোকাস করা দরকার আমার, তাই আমার মনে হলো যে আমি তোমার সাথে জয়েন করি। এরপর তাদের দুজন মোবাইলের সাথে দেখা করতে আসে, যেখানে মোবাইল তাদেরকে জানায় যখন থেকে চ্যাংসি গিয়েছে আমি তার সাথে কোনো রকম ভাবে কন্ট্যাক্ট করতে পারছি না, আমি অনেক বেশি মিস করছি তাকে। সোয়ান বলে যে হতে পারে সেখানে চ্যাংসি তোমার থেকে বেটার কোনো অপশন পেয়ে গিয়েছে, তাই সে তোমাকে ডাম্প করে দিয়েছে। মোবাইল বলে চ্যাংসি আমার সাথে এমনটা কখনোই করবে না। তখন লিনিয়ার আর সোয়ান তাদের বিয়ের ইনভিটেশন কার্ড তাকে দেয়, যা দেখা মাত্রই মোবাইল অনেক বেশি শক্ত হয়, বাট তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে। নেক্সট সিনে আমরা মোবাইলকে দেখি, যার জন্য আজ সিরিজের হোটেলকে এক্সেলেন্ট সার্ভিসের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল, তাই সে অনেক বেশি হ্যাপি ছিল আজ। অ্যান্ড সে তার খুশি চ্যাংসির সাথে শেয়ার করতে তো চাইছিল, বাট চ্যাংসি সেখানে ছিল না, তাই সে ফটো তুলে চ্যাংসিকে সেন্ড তো করে, বাট সেটার রিপ্লাই কিছুই দেয় না, যার কারণে মোবাইল অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ফিল করে। এরপর আমাদেরকে কয়েকদিন পরে সিন দেখানো হয় যেখানে মোবাইল সেই সমস্ত কলিগসদের আসার অপেক্ষা করছিল যারা 2 বছরের জন্য ট্রেনিংয়ে গিয়েছিল। তখনই সামনে থেকে আসা এক এমপ্লয়ের ওপর নজর যায় তার, যে ট্রেনিং চলাকালীন ডিসেবল হয়ে পড়েছিল। বাট যখন সে রিয়েলাইজ করে এটা তো চ্যাংসি নয়, তাই সে এখানে রিল্যাক্স ফিল করে। বাট কিছুক্ষণ পর যখন চ্যাংসি সেখানে আসে, সে মোবাইলকে একদমই লেফট করে না, যখন কি মোবাইল এতক্ষণ ব্যাকুল হয়ে তার জন্যই অপেক্ষা করে যাচ্ছিল। এরপর চ্যাংসি নিজেকে অ্যাজ এ মার্কেটিং ডিপার্টমেন্ট ম্যানেজার হিসেবে ইন্ট্রোডিউস করাচ্ছিল, বাট এইবারও সে মোবাইলকে লেফট করে না, সেন শিফট হয়। আর আমরা মোবাইলকে দেখি যেখানে তার সামনে দাঁড়িয়ে থাকা সেনটা তাকে সেই জিনিস দেখাচ্ছিল যার সাথে তার আর চ্যাংসির অনেক স্মৃতি জড়িয়ে আছে। তখনই সে সেনটাকে জিজ্ঞাসা করে আমার গার্লফ্রেন্ড আমার সাথে এরকম বিহেভ কেন করছে। তখনই সেনটা বলে তোমার এই কোয়েশ্চেনের আমার কাছে খুব ভালো একটি অ্যান্সার আছে। এটা বলে ওই সেন্টার সেখান থেকে চলে যায়। আর আমরা চ্যাংসিকে দেখি যে এই সময় ওয়েডিং ড্রেস পরেছিল। চ্যাংসি মোবাইলের কাছে এসে বলে তোমাকে আমার অনেক ইম্পর্টেন্ট একটি কথা বলার আছে, যা বলার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করেছি। তুমি কি আমাকে বিয়ে করতে চাও? এন্ড আমি চাই এই বিয়েতে কোনো ডিভোর্স বা সেপারেশন নামের ওয়ার্ড থাকবে না। আর প্লিজ আমাকে মাফ করে দাও, সত্যি বলতে তোমাকে এভাবে ইগনোর করা আমার জন্য অনেক বেশি মুশকিল ছিল। হ্যাঁ আমি বুঝতে পারছি যে আমি তোমাকে অনেক বড় চিন্তায় ফেলে দিয়েছিলাম আর তোমার ফ্যাশনকে একটু বেশি টেস্ট করে ফেলেছি। অ্যাকচুয়ালি আমি জানতে চাইছিলাম যে তুমি কতটা ফ্যাশনালি বিহেভ করো। এখানে সে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল অ্যান্ড বলে প্লিজ মোবাইল মানা করো না, আমি আমার ফ্যাশনে এত এগিয়ে এসেছি যে তোমার রিজেকশন আমি সহ্য করতে পারবো না। মোবাইল খুশি খুশি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে অ্যান্ড চ্যাংসিও তাকে রিং পরায়। তখনই ম্যানেজার এসে বলে স্যার আপনার ম্যামকে রিং পরানো দরকার। মোবাইল বলে আমি তোমাকে বিয়ে করার জন্য সবসময় প্রস্তুত ছিলাম অ্যান্ড এখনো আছি, অ্যান্ড তাকে রিং পরিয়ে দেয় অ্যান্ড তারা একে অপরকে এখানে কিস করে। আর তাদেরকে একসাথে দেখে এখানে সবাই অনেক বেশি এক্সাইটেড ফিল করছিল। নেক্সট সিনে আমরা মোবাইল আর চ্যাংসিকে দেখি যারা এই সময় তাদের বেডরুমে ছিল। আর মোবাইল তাকে বলছিল আমার ভালোবাসার ধরন হয়তো তোমার পছন্দ নাও হতে পারে, তাই প্লিজ ব্যাড রিভিউ দিও না। তার কথায় চ্যাংসি বলে যে আমি তোমার ভালো আর খারাপ দুটোই অ্যাকসেপ্ট করেছি, তাই পয়েন্ট আউট করার তো কোনো প্রশ্নই ওঠে না।
আর এখানেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। গাইস, যদি আপনাদের এই ড্রামাটি ভালো লেগে থাকে প্লিজ 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 আমাকে সাপোর্ট করবেন। অ্যান্ড ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে আবারও একটি নতুন ড্রামাতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।